বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে এসেছি। সেটা হলো আমাদের যেহেতু 1 বছর পূর্ণতা পেতে চলেছে বিয়ের, তো ওর জন্য আমাকে কিন্তু ও একটা সারপ্রাইজ দিচ্ছে। আর সেই সারপ্রাইজটা যে কী সেটা তো তোমরা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছো। তো ট্রেন জার্নির ব্যাপারটা তোমাদেরকে আমি আস্তে আস্তে শেয়ার করছি। তো ওটা আমি শেয়ার করতে পারিনি, তার অনেক কারণ আছে। তো দেখো, আমরা কিন্তু টুকটুক করে অলরেডি পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে আমরা এবার কালিম্পংয়ের পথে। আর শিলিগুড়ি থেকে 1-1.5 ঘন্টা জার্নি করে কালিম্পংয়ের পথে এসেই আমরা একটা রেস্টুরেন্টে উঠেছি। সেখানে দেখা পেয়ে গেছি এই ম্যাওটার। তো দেখো কি কিউট। তো আমরা কিন্তু এখানে দুটো অর্ডার করে নিয়েছিলাম। আমি অর্ডার করেছিলাম একটা ম্যাগি, আর ও অর্ডার করেছিল একটা হাক্কা চাউমিন। তো পাহাড়ি ম্যাগির কিন্তু টেস্টই আলাদা, তাই আমি ওই লোভ সামলাতে না পেরে এখানে এসেই কিন্তু ম্যাগি অর্ডার করে নিয়েছি। আর এই যে দেখো, ট্রেন্ডিংয়ে চলছে পুষ্পারাজ। তো ও কিন্তু পুষ্পারাজের পোজ দিয়ে ওখানে একটুখানি দেখতে গেল। আর আমি কিন্তু ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ উঠছে, ওর নিচে এই ক্যাফেটেরিয়ার ওনারেরই বোধহয় ছোটোখাটো ঘর আছে খুব সুন্দর করে। তো ওখানে কিন্তু বেশ কিছু ফুলের গাছ আছে। তা আমি ওখানে যাব, গিয়ে কিন্তু আমি কিন্তু ভালো ভালো সেলফি তুলে নেব। চলো তাহলে আমার সাথে যাওয়া যাক। আমি কিন্তু ওখানে গিয়েই পেয়ে গেছি একটা সুন্দর জবা গাছ। আর জবা গাছ থেকে একটা ফুল দেখলাম নিচে পড়ে আছে, তো গাছ থেকে তুলিনি, নিচ থেকে একটা ফুল নিয়ে নিজের কানে ওখানে গুজে দেখো কি সুন্দর সেলফি নিচ্ছিলাম। তো সেলফি টেলফি নেওয়া হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমাদের যাত্রা শুরু। তো আমরা কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদের খুব সুন্দর সুন্দর, অবশ্য এখানে সব জায়গায় খুব সুন্দর, তো এরকম তিস্তা নদীর পাশ দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল। আর দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তো চলো তোমাদেরকে শেয়ার করব তিস্তা নদীর পাশের সে জায়গাগুলো, যতটুকু আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব হয়েছে। তোমরাও দেখে বলবে যে অপূর্ব সুন্দর জায়গাগুলো। এবার তোমাদের সাথে শেয়ার করব ট্রেন ধরার পুরো গল্পটা। তা সেটা হলো খুবই ভয়ানক গল্প। তোমাদের শুনলে মানে ভাববে তোমরা যে হ্যাঁ, কেন আমরা এরকম করেছি, কিন্তু সত্যি ইচ্ছা করে করিনি। তো সেটা হলো যে আমাদের ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেটা টাইমিং ছিল 8:35। তো যাই হোক, আমার একটু কিছু কেনাকাটি ছিল আর ওরও একটু অফিস ছিল। তো ওই কারণে আমরা বেরোতে বেরোতে প্রায় 7:15 আমাদের বেজে গেছিল। এবার জানো কলকাতার জ্যাম, ওরকম সন্ধেবেলা, ঠিক আছে, কীরকম জ্যাম রাস্তায় হতে পারে। তো যাই হোক, কি আর করব, আমরা তো ভেবেছিলাম বোধহয় ট্রেনটা মিসই করে যাব, কিন্তু ঠাকুরের দয়াতে যাই হোক আমরা ছুটে ছুটে, আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল উবেরের, তো ওই দাদা খুব ভালো গাড়িটা চালিয়েছে, যার জন্যই আসলে আমরা পৌঁছাতে পেরেছি। তো ওই দাদারই 100% ক্রেডিট, ওই দাদার 100% ক্রেডিট। আর ঠাকুরের দয়াতে সত্যি আমরা পৌঁছে গেছি ট্রেনটা। তাছাড়া একদমই আশা করা যায় না যে 7:15-20 তারপরে আমাদের একবার ফেরতও আসতে হয়েছিল, কিছু কিছু জিনিস ভুলে গেছিলাম। তো যাই হোক, আমরা খুবই কম টাইম দিয়েছিলাম এবং তার মধ্যেই দাদা আমাদের কিন্তু দায়িত্ব করে স্টেশনে পৌঁছে দিয়েছিল। তো জানি না ওই দাদা এই ব্লগটা দেখছে কিনা, কিন্তু যদি দেখে তাহলে থ্যাংক ইউ দাদা, তোমার জন্যই আমরা কিন্তু আজকে এত আরামে ঘুরতে পাচ্ছি। আমরা তাছাড়া আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমরা কাঞ্চনকন্যাটা ধরতে পারবো। খুব ইচ্ছা ছিল জানো তো এই তিস্তা নদীটাতে নামার, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলল যে এখন নাকি তিস্তা নদীর মানে যে গেট বা যাই হোক কোনো কারণে এটা বন্ধ আছে। তো যাই হোক, যদি পরবর্তীকালে আবার দার্জিলিং ডাকে বা কালিম্পং গ্যাংটক ডাকে, তাহলে নিশ্চয়ই আবার তিস্তা নদীতে আসা হবে, আশা করি। তো যাই হোক, এবারে তো যাওয়া হলো না, এবার শুধু দূর থেকেই তিস্তাকে দেখতে হলো। তো দূর থেকেই যে ভিউটা দেখে খুবই লোভ লাগছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি ঝাঁপিয়ে দিই। তো যাই হোক, এই দেখে যেটা মনে হচ্ছে অতটা কিন্তু কম স্রোত ছিল না, বেশ ভালোই কিন্তু স্রোত ছিল এই নদীর। তো যাই হোক, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে এই যে নদী বয়ে যাচ্ছে, এই যে এটা যদি নিজের চোখে দেখা না হয় না, তাহলে কোনোদিনও ফিল করা যায় না যে হ্যাঁ কীরকম, মানে এটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা। এক হলো আমাদের
সমতল এলাকা, আরেকটা হলো এরকম পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার সৌন্দর্য কিন্তু সবাই আমরা জানি যে সম্পূর্ণ অন্য রকম, সত্যি দেখে খুব অদ্ভুত লাগে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো চৌকো করে, এটা কিন্তু নতুন একটা পথ তৈরি হচ্ছে, সেটা আমাদের দাদাই বলল। সেটা হলো এই পথটা দিয়ে কিন্তু ডাইরেক্টলি মানে উপর দিয়ে একটা ট্রেন যাবে, সেটা কিন্তু ডাইরেক্ট সিকিমকে কানেক্ট করবে। তো এটা যদি হয়, কিন্তু এটা এখন হতে একটু টাইম লাগবে, প্রায় ধরো 5-6 বছর বললো দাদা যেটা, তো 5-6 বছরে কিন্তু হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি ডেলো পার্কে। তো ডেলো পার্কে প্রায় কতক্ষণ আমরা জার্নি করে এলাম, 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা কি বলেছে? 8টায় নেমেছি, এখন বাজছে 12টা, 4 ঘন্টা হয়ে গেছে। আর ডেলো পার্কটা খুবই সুন্দর, ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর কত লাগলো টিকিট এখানে? 20 টাকা করে টিকিট লাগলো, রিজনেবলই আছে। তো ঘুরে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু আমাদের হোমস্টেতে ঢোকার আগে বেশ কিছু সাইট সিন করতে করতে শেষে হোমস্টেতে ঢুকবো। তো ওই সাইট সিনের মধ্যেই এই পেডংটা আসছে। এই পেডংয়ে একটা গেট আছে, সেখানে কিছু লোক রিসেপশনিস্ট আছে, তাদেরকে তোমাদেরকে দিতে হবে পার পার্সন 20 টাকা করে। তো ওটা বেশ রিজনেবলই আছে। তো এই জায়গাটা কিন্তু মানে পাইন গাছে চারিদিকে ভর্তি, আর খুব সুন্দর এখানকার পরিবেশটা। আর একটা অদ্ভুত রকমের শীতল ভাব আছে না, এখানে গরম লাগছে, অথচ দেখো পুরো কিন্তু মাথার উপরে সূর্য, কিন্তু কোনো গরম লাগছিল না, বিশ্বাস করো। একদম একটা ঠান্ডা শীতল ভাব, আর এত সুন্দর ওয়েদারটা না, দেখো। তো আমাদের কিন্তু বিয়ের পরে এটা কিন্তু দুজনেরই প্রথম একা বাইরে আসা। তো এটার যে ফিলিংসটা, এটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এটা কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম ফিলিংস। সেটা হলো বিয়ের পরে প্রথম নিজেরা নিজেদের দায়িত্বে বাইরে একা একা আসা। তো সেটা একটুখানি টেনশনেরও আছে, আর একটুখানি খুব মজাদারও আছে। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে ভালোভাবে ক্যামেরাতে ভিউটা আসছে না। ওই জায়গাটা দেখাও, ওই জায়গাটা দেখো, তিস্তা নদীটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? ওই যে দেখো, হ্যাঁ কি সুন্দর যে এই জায়গাটা দেখতে লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্যাপক মানে এত সুন্দর মানে লাগছে, মানে মুখে প্রকাশ করা যাবে না, খুবই সুন্দর। তো আমরা দুজনে দুটো কুলফি নিয়ে নিয়েছি। কোথায় গেলে তুমি? এদিকে এসো। দুটো কুলফি নিয়ে নিয়েছি রোদে। যাই হোক, রোদ আছে, এতটা সানলাইট, বাট এক ফোঁটাও গরম নেই, একটা ঠান্ডা, একটা খুব সুন্দর হাওয়া। তো এসির থেকেও ব্যাপক হাওয়াটা, সত্যি। চলো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। এখানে হর্স রাইডিংয়ের ব্যাপারও আছে, কিন্তু এইখানে আমরা হর্স রাইডিং করবো না। যদি অন্য কোনো ভালো ভিউ পয়েন্ট পাই, তাহলে সেখানে আমরা হর্স রাইডিং করবো। এই জায়গাটা পুরোপুরি পাইন গাছে ভর্তি, আর এত সুন্দর ফ্রেশ হাওয়া না, তোমাদেরকে আমি বলে এটা বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা। আর উপর থেকে নিচের ভিউটা দেখতে যা লাগছে না, সত্যি মানে এটা নিজে থেকে এসে উপলব্ধি না করলে এটা সত্যি মানে ভিডিওর মাধ্যমে, হ্যাঁ হয়তো তোমাদেরকে আমি কিছুটা মানে আমার হ্যাপিনেসটা পৌঁছে দিতে পারবো তোমাদের কাছে, কিন্তু এটা তোমাদেরকে এসেই দেখতে হবে যে এটা এতটা সুন্দর জায়গা, সত্যি দেখবার মতো জায়গা। আর খুবই ভালো লাগলো। আমি গ্যাংটক গেছি, কিন্তু কালিম্পং যাইনি। আর এত সুন্দর, মানে পুরো মনে হচ্ছে মুভিতে যেরকম মানে সিন সিনারি থাকে, একদম এক্স্যাক্টলি সেরকমই সিন সিনারি, খুবই ভালো লাগছে। আর এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে সারাটা দিন এখানেই থেকে যাই আমরা। সত্যি দেখো কত সুন্দর বড় বড় গোলাপ ফুটেছে। আমাদেরকে এই রকম গোলাপ পাওয়ার জন্য কত সার, কত জল, কত কিছু করতে হয়। এখানে ন্যাচারালি ইভেন রাস্তাতে আমি দেখলাম টকটকে লাল এত বড় বড় গোলাপ। সত্যি
এবার কিন্তু আমি আই লাভ কালিম্পং এর কাছে আমার মডেলকে পৌঁছে দিয়েছি, আর আমার মডেলের রিকোয়েস্ট হলো তার সাথে ওকে একটা ছবি তুলে দিতে হবে। তার জন্য কিন্তু আমি উপরে উঠে গেছি, আর উপরে উঠে গিয়ে দেখছি যে দেখো 5-6 জন কিরকম প্যারাগ্লাইডিং করছে। দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং, করবো বোধহয় অন্য